আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব চিংড়ি দিয়ে পুঁই শাক। চিংড়ি দিয়ে পুঁই শাক রান্নাটা খুবই টেস্টি হয় আর খুব সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এক আটি পুঁই শাক এখানে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো আমি এরকম একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। ডাঁটাগুলো বেশ নরম আছে, নরম ডাঁটাগুলোই নিয়েছি। আর পুঁই শাক পাতাটাও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ধুলোবালি না থাকে। এখানে 2টা পেঁয়াজ আদা বাটা মতো করে নিয়েছি, একদম মিহি করিনি। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। 1 মুঠ পরিমাণ নিয়েছি ছোট চিংড়ি, বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচের ফালি দিয়ে দেব 6-7টা। এখন ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব আর মিডিয়াম আঁচে শাকটা রান্না করে নেব। সব কিছু একবারে দিয়ে এইভাবে শাকটা রান্না করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যাবে। শাকটা একটু কমে গেলে তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেব। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে এখন সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নেব। চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না অনেকভাবেই করা যায়, আমি আজকে খুবই সহজভাবে রান্নাটা শেয়ার করছি। শাকটাকে আমি নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব। শাকের সাথে মশলাটা মিশে গেলে এটা খেতেও ভালো লাগবে। নেড়ে চেড়ে আমি শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। আমি অল্প ভেজা ভেজা ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম। পাঁচ 6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। পুঁই শাকটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর এখানে আমি নরম কচি ডাঁটাগুলো নিয়েছি, সেদ্ধও হয়ে গিয়েছে পুঁই শাকের ডাঁটাগুলো। আমি ঝোলটা আর খানিকটা টানিয়ে নেব। চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হয়ে গিয়েছে আর এরকম একটু ঝোল ঝোল রেখেছি। এরকম ঝোল থাকলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এখন শাকের তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে পুঁই শাক। চিংড়ি দিয়ে পুঁই শাকের এই রান্নাটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আজকের এই পুঁই চিংড়ি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।